ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন। অনেক দিন ধরে সবাই অপেক্ষা করছিল এই দিনটার জন্য। তো কেমন ছিল সেই ভোটের দিনটা? কি ঘটল পর্দার সামনে আর আড়ালে? সেই উত্তাপ, সেই পরিসংখ্যান, সেই ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের এই আলোচনা। চলেন একদম ভেতরে যাওয়া যাক। শুধু এই একটা কথা শুনলেই কিন্তু পুরো দিনের আবহাওয়াটা টের পাওয়া যায়, তাই না? এই নির্বাচন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা আশা ঠিক কোন পর্যায়ে ছিল, এটা তারই প্রমাণ। চারিদিকে একটা টানটান উত্তেজনা তো ছিলই, কিন্তু তার চেয়েও বেশি ছিল একটা উৎসবের আমেজ। ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৮টা বাজতেই না বাজতেই যা দেখা গেল তা হল কেন্দ্রগুলোতে লম্বা লম্বা লাইন। একদম শুরু থেকেই ছাত্রছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছিল দিনটা জমজমাট হতে চলেছে। আচ্ছা, এই নির্বাচন আসলে কত বড় একটা ব্যাপার ছিল, সেটার আসল ছবিটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে কিছু সংখ্যার দিকে। চলেন দেখি এই গণতান্ত্রিক উৎসবের ব্যাপ্তিটা ঠিক কতটা বিশাল ছিল। প্রায় ৩৯,৮০০ শিক্ষার্থী। ভাবা যায় এই বিশাল সংখ্যক ভোটার কিন্তু শুধু একটা সংখ্যা না, এটাই বুঝিয়ে দেয় কেন এই একটা নির্বাচন নিয়ে শুধু বিশ্ববিদ্যালয় না, বরং সারা দেশের মানুষের এত আগ্রহ ছিল। আর প্রতিযোগিতা, সে তো ছিল একেবারে অবিশ্বাস্য। ডাকসুর সেন্ট্রাল ২৮টা পদের জন্য লড়েছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জনই ছিলেন নারী। আবার অন্যদিকে ১৮টা হল ইউনিয়নের ২৩৪টা পদের জন্য প্রার্থী ছিলেন ১,০০০-এরও বেশি, ১,০৩৫ জন। বুঝতেই পারছেন লড়াইটা কতটা কঠিন ছিল। আর সবচেয়ে আকর্ষণীয় যে শীর্ষ পদগুলো, সেগুলোর খবর তো আরও গরম। একবার চিন্তা করেন, শুধু ভাইস প্রেসিডেন্ট বা ভিপি এই একটা পদের জন্যই লড়ছিলেন ৪৫ জন প্রার্থী। জেনারেল সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদেও ছিল এমনই হাড্ডাহাড্ডি লড়াই। আর সবচাইতে অবাক করা তথ্য হল, প্রত্যেকটা শিক্ষার্থীকে ভোট দিতে হয়েছে মোট ৪১টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৪১টা। সেন্ট্রাল সংসদ আর নিজের হলের ইউনিয়ন সব মিলিয়ে ব্যালেটের এই বিশাল তালিকা কিন্তু পুরো ভোট দেওয়ার প্রক্রিয়াটাকে বেশ সময়সাপেক্ষ করে তুলেছিল। তো প্রশ্ন হল, এত বড় একটা আয়োজন, এত মানুষ, এত উত্তেজনা, কিভাবে সবকিছু এত সুষ্ঠুভাবে সম্পন্ন হল? এর পেছনে ছিল একদম নিশ্ছিদ্র নিরাপত্তা আর একটা দারুণ গোছানো প্রক্রিয়া। এত বড় একটা কর্মযজ্ঞকে সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা ছিল এক কথায় অসাধারণ। ডিএমপি, র্যাব, এমনকি বিজিবি পর্যন্ত মোতায়েন ছিল। পুরো ক্যাম্পাস ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরে। উদ্দেশ্য একটাই, যাতে সবাই নিরাপদে ভোটটা দিতে পারে। আর ভোট দেওয়ার যে প্রক্রিয়া, সেটাও ছিল বেশ গোছানো, যদিও একটু সময় লাগছিল। প্রথমে পরিচয়পত্র দেখানো, তারপর ওএমআর শিট নেওয়া, বুথে গিয়ে ৪১টা ভোট ঠিকঠাক মতো দেওয়া। প্রত্যেকটা ধাপই খুব সতর্কতার সাথে পার করতে হয়েছে। আর অনেকের জন্যই কিন্তু এই ডিজিটাল ওএমআর পদ্ধতিতে ভোট দেওয়ার অভিজ্ঞতাটা ছিল একেবারে নতুন। আর হ্যাঁ, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কিন্তু প্রশাসন বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছিল। যেমন ধরেন, সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিল করা বা ভোট গণনার সময় সেটা বড় এলইডি স্ক্রিনে লাইভ দেখানো। মূল কথা হলো, পুরো প্রক্রিয়াটা সবার চোখের সামনে রাখা, যাতে ভোটারদের মনে একটা আস্থা তৈরি হয়। তবে এত বড় একটা আয়োজনে সবকিছু যে ১০০% নিখুঁত হবে, তা তো আশা করা যায় না। দিনের বেলা ছোটখাটো কিছু অভিযোগ আর নিয়ম ভাঙার ঘটনাও কিন্তু সামনে এসেছে। আমরা এখানে কোনো দিকে না গিয়ে শুধু কি ঘটেছিল সেই তথ্যগুলোই তুলে ধরছি। যেমন, একটা অভিযোগ এসেছিল ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে নিয়ে। বলা হচ্ছিল যে তিনি নাকি একটা ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েছিলেন। তবে নিয়ম ভাঙার কথা মনে করিয়ে দেওয়ার পর তিনি সেখান থেকে চলে যান এবং কর্মকর্তারাও বিষয়টা নজরে রেখেছিলেন। আবার আরেকটা অভিযোগ আসে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েমের পক্ষ থেকে। তার বক্তব্য ছিল যে ছাত্রদলের প্রার্থীরা নাকি নিয়ম ভেঙে ভোট কেন্দ্রের ১০০ মিটারের ভেতরেও প্রচারণা চালাচ্ছিলেন। কিন্তু এই ছোটখাটো কিছু অভিযোগ যদি আমরা একপাশে সরিয়ে রাখি, তাহলে দিনটার সার্বিক চিত্রটা কেমন ছিল? চলেন এবার সেই দিকে তাকানো যাক। যদি একটা শব্দে পুরো দিনটাকে বর্ণনা করতে হয়, তাহলে সেই শব্দটা হবে উৎসব মুখর।
হ্যাঁ, বিভিন্ন সূত্র থেকে এই শব্দটাই বারবার উঠে এসেছে। অর্থাৎ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো পরিবেশটাই ছিল একটা উৎসবের মতো। এটা ছিল ছাত্র রাজনীতির একটা দারুণ সেলিব্রেশন। তাহলে দিন শেষে মূল ছবিটা কি দাঁড়ালো? ছাত্রছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ, ভোট কেন্দ্রের বাইরে লম্বা লাইন, আর সব মিলিয়ে একটা শান্তিপূর্ণ আর স্বচ্ছ পরিবেশ। এই ইতিবাচক দিকগুলোই কিন্তু নির্বাচনটাকে শেষ পর্যন্ত সফল করে তুলেছে। আর সবশেষে একটা খুব বড় প্রশ্ন রেখে এই আলোচনাটা শেষ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো বলা হয় দেশের দ্বিতীয় সংসদ। তো এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল আর এর পুরো প্রক্রিয়াটা কি আমাদের বৃহত্তর জাতীয় রাজনীতির উপরে কোনোভাবে প্রভাব ফেলবে? এটা কিন্তু ভাবনার বিষয়।